প্রেতনির ঘেরা জমিদার বাড়ি পর্ব ২। রাতের আধার নামতেই যেন হাড় কাঁপানো ভয়ের ছায়া নেমে আসে সেই ভাঙাচোরা জমিদার বাড়িটিতে। গ্রামের লোকজন দিনের আলোতেও আর সেদিকে পা বাড়ায় না, কারণ পর্ব ১-এ শোনা গিয়েছিল প্রেতনির হাহাকার আর কান্নার শব্দে জমিদার বাড়ির প্রতিটি ইট পাথর যেন জীবন্ত হয়ে ওঠে। অনিক, যে প্রথমবার জমিদার বাড়িতে ঢুকে প্রেতনির উপস্থিতি অনুভব করেছিল, সে এবার কিছু উত্তর খুঁজতে আবারও সেখানে আসলো। হাতে একটা লণ্ঠন, পকেটে পুরনো দাদুর দেওয়া তাবিজ। তার বন্ধুরা অনেক বুঝিয়েছিল, পাগল হয়েস নাকি, ওখানে গেলে তুই আর ফিরবি না। কিন্তু অনিকের জেদ, ও রহস্য আমি ভেদ করবই। জমিদার বাড়ির বিশাল লোহার গেট যেন কাঁদছিল বাতাসে। অনেক ঠেলে ভেতরে ঢুকতেই হিমশীতল বাতাস বয়ে এলো। চারপাশের দেওয়াল থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসতে লাগল। কে আছি সেখানে? অনিক কাপা গলায় ডাক দিল। হঠাৎ করেই করিডোরে সাদা শাড়ি পরা এক মহিলা দেখা দিল। মুখটা ঢাকা, পায়ের গোড়ালি নেই, মাটি ছোঁয়া ছাড়াই ভেসে যাচ্ছে। অনিক সাহস করে এগিয়ে গেলে সেই মহিলা হঠাৎ ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও, আমি জমিদারের অভিশাপে বন্দী। অনেক ভয়ে জমে গেল, তাবিজটা শক্ত করে ধরল হাতে। কিভাবে মুক্তি দেব তোমাকে? প্রেতনি হাহাকার করে উঠল, আমার অর্ধেক দেহ লুকানো আছে এই বাড়ির মাটির নিচে, খুঁজে দাও, নয়তো তুমিও বন্দী হবে। অনেক লণ্ঠনের আলোয় চারপাশ খুঁজতে লাগল। একটা পুরনো অন্দরে গিয়ে দেখতে পেল মাটির নিচে চাপা দেওয়া কঙ্কাল, আধা শরীর, আর একটা অংশ যেন কোথাও হারিয়ে গেছে। ঠিক তখনই বাড়িটা কেঁপে উঠল, যেন কারোর প্রবল রাগে পুরো প্রাসাদ ভেঙে পড়বে। প্রেতনির কণ্ঠ আবার শোনা গেল, বাকি অংশটা জমিদারের সমাধির নিচে, ওটাই আমার মুক্তি। অনেক কঙ্কালটা হাতে তুলে নিতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। অগণিত ছায়া ঘিরে ধরল তাকে। শীতল কণ্ঠে বলল, তুই জানিস না কি বিপদ ডেকে আনছিস, আমি চাইলেই তোকে এখানেই আটকে রাখতে পারি। অনেক তাবিজটা উঁচু করে ধরল। মুহূর্তে অগ্নিশিখার মতো আলো ছড়িয়ে পড়ল। সব ছায়া গলে গেল, কিন্তু প্রেতনি দাঁড়িয়ে রইল, চোখে অশ্রু। প্রেতনি এবার শান্ত গলায় বলল, অর্ধেক মুক্তি পেয়েছি, কিন্তু পুরোটা পেতে হলে তোর জীবন বাজি রাখতে হবে। অনেক বিস্মিত, মানে? প্রেতনি ধীরে ধীরে অদৃশ্য হতে হতে বলল, পরের পূর্ণিমার রাতে জমিদারের সমাধিতে দেখা করো, ওখানেই হবে চূড়ান্ত সত্য প্রকাশ। বাড়ি আবার নিস্তব্ধ, শুধু লণ্ঠনের আলোয় কাঁপা ছায়া আর অনিকের বুক ধরভরানি।